বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীর দিনে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় ব্রতী হবে রাজ্যের হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়ারা। ইতিমধ্যেই বাজারে এসেছে ছোট মাঝারি ও বড় আকারের সরস্বতী প্রতিমা। পাড়ার ক্লাব থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু উৎসবের আবহের মাঝে বড় হয়ে উঠছে একটি বাস্তব সমস্যা, পুজোর বাজারে লাগাতার মূল্যবৃদ্ধি। এবছর ২৩শে জানুয়ারির দিনে সরস্বতী পুজো, প্রভাব পড়েছে বাজারে। এই চাপের সঙ্গে যুক্ত হয়েছে কাঁচামালের ক্রমাগত মূল্যবৃদ্ধি। মূর্তি শিল্পীরা জানাচ্ছেন, খড়, মাটি, বাঁশ, রং, কাপড় থেকে শুরু করে পরিবহন খরচ সবকিছুতেই ২০ থেকে ৩০% পর্যন্ত দাম বেড়েছে। ফলস্বরূপ গত বছরের তুলনায় প্রতিমার দাম উল্লেখযোগ্য হারে বাড়াতে বাধ্য হয়েছেন তারা। মূর্তি লইয়া বইছি। আচ্ছা, মূর্তির দাম তোমার ২৩শে জানুয়ারি পড়ছে। তোমার একটা মূর্তি দিও, আর অলঙ্কারের দাম বেশি। আমরা তো এত কম দাম দিও কুটে না লাগে, একটু দাম কুশন মতে তো একটু বেতন লাগবে। গ্যাস এবার কিরকম করছিল? গেছে বার তোমার গেছে বার থেকে এবার এই কালী মূর্তি জমটা আছে বাজার, কালকার দিনে তো আছে, আর যা হলো বোঝা যাইতেছে। আচ্ছা, গত বছর কিরকম হয়েছিল? গত বছর তো মোটামুটি ভালো গেছে। আচ্ছা, দাম কিরকম মূর্তির? দাম আছে বেশি দাম। কি দাম? যেমন ওই বড়টি ৩৫০০, ছোটটি ২৫০০, এর থেকে আরেকটা ছোটো সাইজ আছে, এটি হচ্ছে ২০০০। আচ্ছা, মানে দাম এত বেশি কেন? দাম বেশি সাজগুজের দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি। কি মনে করতেছেন ব্যবসা কিরকম হবে? অক্ষণ পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু। আর তো শুক্রবারে দাম তো ওখানে কোনো বুঝতাম পারতেছি না। গতবারের তুলনা এবার আরো বেশি কম কাস্টমারও ভালো হয়ে গেছেন গা, এবারও ভালো হয়ে যাবেন গা। এই মূর্তির দাম কোনো এত না। আমরা তো জিনিসপত্র আনান লাগে দাম দিয়া, দোকানে গেলে জিনিসটি আছে, আমরা জিনিসটি ছাড়া আমরা কিনতে পারি না। তো এই তুলনা আমরা তো জিনিস কিনে আনি না, সেটা আমরা মূর্তির মধ্যে খরচাটা খুবই কম। বাজার এত বেশি ভালো না, পূজা অনেক কম হয়ে গেছে। মানে পূজাটা কম কেনে? পূজাটা কম করে তো ২৩শে জানুয়ারি ঘুরে আসছে গা। আবার ইন্ডিয়া হচ্ছে পোলাখানের পরীক্ষা, আর পরীক্ষাটা যে ওই পরীক্ষাই দিচ্ছে সরস্বতী পূজার আগে পরীক্ষাটা হইতো, পোলাখানে আনন্দ মতো পরীক্ষাটা পূজা করতো। এই আনন্দটা মানে পোলাখানের ভিতরে নাই, এই কারণে পূজাটা অনেকটা কম। পোলাখানের ভিতরে একটা টেনশন আছে, আমরা পরীক্ষায় যে মনে করুম ওই সরস্বতী পুজোই করুম, এই আনন্দটা ওখানে পোলাখানের ভিতরে নাই। এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু প্রতিমাতেই সীমাবদ্ধ নয়। ফুল, ফল, প্রসাদ, সাজসজ্জার সামগ্রী প্রতিটি ক্ষেত্রেই দাম ঊর্ধ্বমুখী। ফল ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে খুচরো বাজারেও। এর জেরে পুজোর মোট বাজেট আগের বছরের তুলনায় বেড়ে যাচ্ছে অনেকটাই। বাজারটা মোটামুটি সব আইটেম আছে, বাজারটা তেমন একটা ভালো না, মানে মোটামুটি আমার ভালো লাগছে না। লাগলে বোঝা যাইব কীরকম, তখন একটু বোঝা যাইতেছে। আছে আপনাদের আমার না আছে, নাশপাতি আছে, কমলা আছে, চেরি ফল আছে, কালো আঙ্গুর আছে, সাদা আঙ্গুর আছে, বড়ি আছে, বেদানা আছে, মোসাম্বির আছে, আপেল আছে, আমসত্ত্ব আছে। আপেল হইল ১৫০ টাকা, আর ওই যে নাশপাতি আছে ৩০০ টাকা, আঙ্গুর আছে ৩০০ টাকা, কালোটা আছে ৫০ টাকা, সব ৫০০ টাকা দিই। আর এটা আছে ৩০ টাকা, সব ৩০০ টাকা দিই। চেরি ফল আছে ২০ টাকা, আর কমলা এটা আছে ৪০ টাকা, বড়ি আছে ১৫ টাকা, সব মানে ১৫০ টাকা কেজি। আর তরমুজ আছে আপনি ৮০ টাকা কেজি, আর দুর্মুজা আছে আপনি ১৫০ টাকা। বাজার এমনি ভালো না বেশি, এখন তো মনে করেন পরশু দিন পূজা, কালকে থেকে একটু বাজারটা উঠতে পারে। এমনি জিনিসের তো একদম দাম বেশি, মূর্তিরও দাম বেশি, ফল ফসলের দাম বেশি,
বাজার যেরকম হইব এটা তো আর মনে করেন কেমনি করবো, কালকের থেকে একটু বাজারটা যদি ভালো হয় আর কি। আজকে তো মানুষ টানুষ নাই বাজারে। একটু বেশি হচ্ছে রেট। প্রতি বছরই কিনেন? হ্যাঁ প্রতি বছরই আসেন কিনতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিরকম দাম এই বছর? এই বছরের দাম অন্য দিনের থেকে একটু বেশি আছে এবার। অর্থনৈতিক এই চাপ সরাসরি পড়ছে অভিভাবক ও পড়ুয়াদের উপর। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব এবার খরচ কমাতে ছোট আকারের মূর্তি বেছে নিচ্ছে, আবার কোথাও বাড়ছে যৌথ পুজোর প্রবণতাও। কেউ কেউ সাজসজ্জায় কাটছাট করে মূল আচারে জোর দিচ্ছেন, অর্থাৎ উৎসবের রূপ বদলাচ্ছে বাস্তবতার চাপে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বৃহত্তর বাজার চিত্রেরই প্রতিফলন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রভাব অনিবার্যভাবে পড়ছে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলিতেও। সরস্বতী পুজোর বাজার তাই এখন শুধু ভক্তির নয়, তা তুলে ধরছে ক্রমবর্ধমান ব্যয়ভার ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার টানাপোড়েনেরও এক স্পষ্ট ছবি। তবুও সমস্ত সীমাবদ্ধতার মধ্যেও উৎসাহে ভাটা পড়েনি বিদ্যা দেবীর আরাধনায়। বাজারের ভিড় বলছে খরচের অঙ্ক বাড়লেও বিশ্বাস ও সংস্কৃতির টানে সরস্বতী বন্দনা থেকে পিছিয়ে থাকতে চান না পড়ুয়া সমাজ। আর এখানেই হয়তো আক্ষরিক অর্থেই সার্থক উৎসবের সামাজিক মাহাত্ম্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।